আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে তো উঠেই বাচ্চারা তাদের ফুপুদের সাথে আড্ডা শুরু করে দিয়েছে। মানে তাদের গল্প শেষই হচ্ছে না, সাথে তাদের কাজিনও আছে। তো ওদেরকে পেয়ে ওরা এতটাই খুশি, মানে সকাল হলেই হচ্ছে ওদের সেখানে আড্ডা শুরু হয়ে যায়। তো ঈদ আসার পর এতটা আনন্দ লাগেনি যতটা আনন্দ লেগেছে মানে ওদের ফুপুদের আসার পর। তো বাচ্চারাও অনেক আনন্দ করছে, সাথে আমাদেরও খুবই ভালো লাগছে, যেহেতু বাড়িটা এমনিতে একদমই শূন্যের মধ্যে থাকে। তো আমার শ্বশুর শাশুড়িও নিয়ে যে তাদের সাথে একটু গল্প করবো মন খুলে। তো ননাসও যেহেতু এসেছে, তাছাড়া ননদও আমাদের সাথে ঈদ করেছে, তাই একটু বেশি ভালো লেগেছে। তো ননদও চলে যাবার মুহূর্ত চলে এসেছে, ননাসও চলে যাবে, মানে সবাই বিদায় নিয়ে চলে যাবে, আবার বাড়িটা সেই আগের মতো ফাঁকা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ নিয়ে বসেছি, সেগুলো কেটে নিব, যেহেতু আজ মেহমান আসবে, মানে ননদের শ্বশুরবাড়ির লোকজন আসবে ননদকে নিতে। তো ননদেরও ছুটি শেষ, তো কিছুদিন ছিল আমাদের সাথে, খুবই ভালো লেগেছে। তো খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছিলাম ননদ ভাবিরা মিলে। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো একদিকে হচ্ছে রান্নাও বসানো হয়ে গিয়েছে, যেহেতু বাজারও করে রেখেছে। তো বাজার পাঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু ড্রাইভার পাচ্ছিল না, তাই মহিষের মাংসটা এখানে হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে, সেটাই এখন রান্না করে নেওয়া হবে। তো একদিকে এগুলো রান্না করতে করতেই কিন্তু আবার বাজারও চলে এসেছে। তো আপা যেহেতু ছিল, মানে সবাই হাতে হাতে আমরা কাজগুলো করার চেষ্টা করছিলাম। তো সকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছি। তো মেহমানরা আসলে তো দেখা যায় যে কি একটু এক মুহূর্তে হচ্ছে কাজগুলো আর কি একে একে গুছিয়ে নিতে হয়। তো একদিকে হচ্ছে ভাত রান্না চলছে, আর একদিকে হচ্ছে মহিষের মাংস রান্না। তো এদিকে বাজারও পাঠিয়েছে। তো বাজার এখানে হচ্ছে ব্রিকেট মাছ পাঠিয়েছে, সাথে পাট শাক, আর হচ্ছে মানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মুরগি পাঠিয়েছে রোস্ট করার জন্য। যাই হোক, তো সাথে লেবু ছিল। তো আমার ননাস হচ্ছে সেগুলো খুলে খুলে দেখছিল আর কি কী কী বাজার পাঠিয়েছে। তো এইদিকে আমি এখন মাছগুলো নিয়ে যাব। যাই হোক, তো সবাই মিলেমিশেই কাজগুলো করব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখার জন্য। তো এখানে হচ্ছে আমি 4টা ব্রিকেট মাছ নিয়ে এখন বসেছি সেগুলোর আইস ফলানোর জন্য। তো আপা একদিকে হচ্ছে মুরগিটা কেটে নিতেছিল, তো এরপর হচ্ছে মাছগুলো আপাই হচ্ছে কেটে নিবে। তো আপা হচ্ছে সব সময় মানে যখনই মানে বাড়িতে আসুক না কেন, আমরা যা কাজই করবো না কেন, আপা নিচে থেকে এটা সেটা করে নিবে, মানে আমরা না বললেও আপা করবে, সেটা সব সময় করবে। তো এদিকে হচ্ছে আমার ছোট যা মাছগুলো প্যাকেট করে রাখতেছিল, যেহেতু যেগুলো রান্না করা হবে সেগুলো বাহিরে রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিতেছিল। আর এখন যেহেতু বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু কিছুক্ষণ মাছ বাহিরে থাকলেও নষ্ট হয়ে যাবে। তো এইদিকে মহিষের মাংস রান্না একদমই কমপ্লিট। তো এখানে হচ্ছে রোস্টটা ভাজা হয়েছে। যাই হোক, পরে অফ ক্যামেরায় সব কিছু রান্নাই কমপ্লিট হলো। তো ননদের শ্বশুর বাড়ির মেহমানদের জন্য কী কী খাবারের আয়োজন করা হলো সেগুলো এখন শেয়ার করতে চলে এসেছি। তো একদিকে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে এখানে, সাথে হচ্ছে মহিষের মাংস রান্না, তো আর হচ্ছে ডিম বোনা, রোস্ট, মাছ বোনা, তো এগুলোই করা হয়েছে। তো আমরা সবাই হচ্ছে শাওয়ার নিয়ে চলে এসেছি। তো এরই মাঝে মেহমানও চলে এসেছে। তো আমার মেয়ে তো খুব খুশি, শুধু আমার মেয়ে নয়, মানে তার কাজিনরাও খুব খুশি ননদের শ্বশুর শাশুড়িকে দেখে, যেহেতু ওদের দাদা দাদু নেই। তো ওরা হচ্ছে যখনই হচ্ছে আন্টি আঙ্কেলরা আসবেন, তখনই ওদেরকে মন খুলে ইচ্ছে মতো দাদা দাদু ডাকতে পারে, তো ওদের কাছে খুবই ভালো লাগে। তো আমার মেয়ে তো সকাল থেকে জিজ্ঞাসা করছিল যে মা দাদা আসবে না এরকমটা। তো যাই হোক, তো ওরা হচ্ছে সেখানে বসে গল্প করছিল। তো এদিকে আমি হচ্ছে এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। তো সাথে হচ্ছে দোকানের খাবারটা পাঠিয়ে দিব। তো ভেবেছিলাম বাগিনার কাছে দিয়ে দিব। তো এরই মাঝে হচ্ছে আমার বাসুরও চলে এসেছেন, তো ওনার কাছে এখন দিয়ে দিব। তো দোকানের খাবারটা রেডি করে হচ্ছে মেহমানদের খাবারও সার্ভ করে দিয়েছি। তো আঙ্কেল আন্টি এবং হচ্ছে আমার ননদের ছোট ননদ এসেছিল। তো ওনারা হচ্ছে এখন বসবেন খাবারটা খেতে। তো ওনাদেরকে খাবার দেওয়ার পর আমরাও খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো বিকেল দিকে হচ্ছে আন্টিদেরকে, যেহেতু আন্টিরা এখানে মিষ্টি নিয়ে এসেছিল, সাথে নিমকি ও তরমুজ নিয়ে এসেছিল, তো সেইগুলি হচ্ছে নাস্তা দেওয়া হচ্ছে। তো আমি যখনই ভয়েস দিতে আসি না কেন, এই যে ঝিঝি পোকার নয়েজগুলো চলেই আসে। তো কিছুই করার নেই, আমি যেদিকেই যাই না কেন এই নয়েজগুলো আসি, সবাই একটু মানিয়ে নেবেন। তো আমি চেষ্টা করি যাতে কোনো নয়েজ না আসে, তারপরও মানে আমার ভয়েসের পাশাপাশি নয়েজগুলো চলেই আসে। তো
তো এদিকে হচ্ছে আমার বড় যা হচ্ছে তরমুজটা কেটে নিতেছিল তো আন্টিদেরকে দেওয়ার জন্য। তো ওনারাও খাবারটা খেয়ে বেশি লেট করেনি, তো ওনারা বলছিল যে তাড়াতাড়ি করেই চলে যাবেন। তো এরপর আমরা হচ্ছে জোরপূর্বক বসিয়ে রেখেছিলাম, যেহেতু বাগনিটা চলে যাবে মানে বাসাটা একদমই খালি হয়ে যাবে। তো বাগনি তো তার হচ্ছে মানে দাদা দাদুকে পেয়ে আমাদেরকে একদম ভুলেই গিয়েছে। তো সে হচ্ছে তার ফুপির কুলায় আগে থেকে উঠে পড়েছে, চলে যাবে। তো এখানে আমাকে বাই বাই দিতেছিল, সে আর থাকবে না। তো বাচ্চারা এরকমই, মানে যখন নিজের বাড়ির লোকজনকে দেখে তখন না যে যতই আদর করুক না কেন সেটা তারা ভুলেই যায়। তো এদিকে সে বাই বাই দিয়ে হচ্ছে চলে যাচ্ছিল। তো ননদকে বিদায় দিতে এখন সবাই যাব। তো খুবই খারাপ লাগছিল। একদিকে আমার মেয়ে তো আগে থেকেই কান্না শুরু করে দিয়েছে, ফুপির সাথে যাবে। মানে ফুপুদের বিদায় মুহূর্তটা তার একদমই ভালো লাগে না। তার কথা হচ্ছে সবসময় ফুপুরা তার সাথে থাকবে। তো আমার মেয়ের ননাসও চলে যাবেন কিছুক্ষণের মধ্যেই। তো ছোট ননদকে বিদায় দিতে যাচ্ছি। মেয়ের অবস্থা দেখেন, কান্নায় তার অবস্থা খুবই খারাপ। তো ওকে খুব কষ্টে নিয়ে আসতে হয়েছে। তো এদিকে ননদরা যেহেতু গাড়িও পেয়ে গিয়েছিল, তো আমরা এখান থেকে ওদেরকে বিদায় দিয়ে আবার চলে এসেছিলাম। তো একদিকে ননাসও হচ্ছে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরই মাঝে মেয়ের কান্না থামিয়ে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো যাই হোক, তো এভাবেই বাড়িটা আবার খালি করে দিয়ে সবাই চলে যাচ্ছে। তো ভাগ্নিদেরকেও বলছিলাম যে আরও একটা দিন থাকার জন্য, তো আপাও থাকতে পারবেন না যেহেতু দুলাভাই চলে গিয়েছেন একা বাসায়। তো সেজন্যই যাই হোক, তো বিদায় মুহূর্তটা খুবই কষ্টের। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে রাতের বেলা যেহেতু চালের রুটি ছিল সেগুলোকেই পানি দিয়ে ভিজিয়ে আর কি আবার মানে খোলার মধ্যে নেওয়া হচ্ছিল। তো এভাবে সেকে খেলে না খুবই ভালো লাগে, যেহেতু মাংসের ঝোল ছিল। তো এইভাবেই হচ্ছে ওদের ভাইদেরকে দেওয়া হলো। এরপর তরমুজ কেটে দেওয়া হয়েছে। তো আঙ্কেলরা যেহেতু আসার সময় তরমুজ নিয়ে এসেছিল, তো পাড়া প্রতিবেশীদের মাঝেও দিয়েছিলাম মিষ্টি, পান সুপারি, তরমুজ। তো এগুলো দিয়ে এখন রাতের বেলা আমরা সবাই মিলে বসেছি। তো এখানে হচ্ছে আমাদের সবার একটা গল্প চলছিল। তো যেহেতু ননদ চলে গিয়েছে, তো ওর ভাইয়েরা হচ্ছে সেটাই বলছিল, মানে ওকে অনেক মিস করছিল, বিশেষ করে মানে ননদের মেয়েটাকে, ওদের বাগ্নিকে। তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছিল। তো রাতের বেলা আপনাদের ভাই আসার সময় এখানে হচ্ছে কমলা নিয়ে এসেছিল। তো এখানে আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, আর কমলাগুলো দেখতে খুবই ফ্রেশ ছিল। তো পরে হচ্ছে সবার মাঝে আর কি ভাগ করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো আজ এইখানেই বিদায় নিচ্ছি। তো নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।